হ্যালো এভরিওয়ান, আয়েশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো ঝাল ঝাল পাবদা মাছের রেসিপি। ঝাল ঝাল পাবদা মাছের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পাবদা মাছের মধ্যে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে পাবদা মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব পাবদা মাছগুলোকে দিয়ে দিব। আমি পাবদা মাছগুলোকে সোনালী আকারে ভেজে নিব। আরেকটা কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা আমি ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা। এখন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলার মধ্যে একটু পানি দিয়ে কষালে মশলার যে আদা রসুনের উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। দেখুন আমার মশলার উপরে তেল ভেসে চলে এসেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই অবস্থাতে আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিব। একে একে আমি সব পাবদা মাছগুলো সোনালী আকার করে ভেজে নিয়েছিলাম। সেই ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে আমি মাছটাকে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। মাছটা ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব, দিয়ে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতন রান্না করব। 5 থেকে 6 মিনিট পরে ফিরে আসছি। এই তো আমার পাবদা মাছের ঝোলটা মাখো মাখো ঝোল হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটি শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।